আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার একজন ভক্ত ছিল, আমরা সবাই জানি। তিনি লক্ষ্য করে দেখে 12 বছর বড় পীরের বাড়িতে গোলামি করলো, কিন্তু সে 12 বছর গোলামি করার পরেও বড় পীর তাকে কোনো কিছুই দেয় না। কিন্তু যারা 6 মাস ধরে আসছে তারা আল্লাহর ওলি হয়ে যায়। চোরে চুরি করতে আসলো চোরও আল্লাহর ওলি হয়ে যায়। যে যা চায় তার তাই হয়ে যায়। ও মনে মনে চিন্তা করে, আমি 12 বছর ধরে বড় পীর সাহেবের দরবারের চাকরি করি, গোলামি করি, যে আমার পরে আসে সেও আল্লাহর ওলি হয়ে যায়, সেও খেলাফত পায়, আমি পাই না, আমি কিছুই হইতে পারলাম না, আমি আর বড় পীরের বাড়িতে থাকবো না। মনে মনে গুসা হইল, মনে মনে রাগ হইল, আমি আর বড় পীরের বাড়ি থাকবো না, আমি বড় পীরের বাড়ি থেকে চলে যাব। 12 বছর ধরে আমি গোলামি করি, বড় পীর আমাকে কিছুই দিল না। বাড়ি থেকে চলে যায়, মনের কষ্টে মনের দুঃখে বলতে লাগে, মাওলা রে, বড় পীর আব্দুল কাদের জিলানী তার বাড়িতে 12 বছর গোলামি করলাম, সে আমারে কোনো কিছুই দিল না, ওলি বানাইলো না। হে মাওলা, তুমি বড় পীরের বাড়িটা জানি আগুন লাইগা পুইরা ছাই হয়ে যায়। বলা দেরি আছে, ভক্তের কথায় আগুন লাগতে দেরি নাই। আগুনে ধাউ ধাউ করে পুরে বড় পীরের বাড়ি বাজার, শুনেন না বিষয়। এদিকে বড় পীরের একজন ভক্ত এসে বলে, যার নামের গুণে আগুন হয় পানি, তার বাড়িতে আগুন ধরে যায়, কি কারখানা হইল এখনই। লোকবাসী দেখে তারা বলতে থাকবে, বড় পীরের আর বড় পীরের তো শক্তি নাই, এই জন্য নামের গুণে আগুন পানি হয় না, বড় পীরের বাড়ি আগুন লাইগা যায়। দয়াল, আপনি বড় পীর, আপনার নামের গুণে আগুন পানি হয়, আর আপনার বাড়ি আগুন ধইরা পুইরা যাইতাছে, আপনি আগুন নিভান না কেন? কয়, এই আগুন যে নিভানোর ক্ষমতা আমি বড় পীরের নাই, এই আগুন নিভানোর ক্ষমতা আমি বড় পীরের নাই। এ কথা যখন বললেন, বলে কেন? কয়, এই আগুনটা তো এমনি এমনি লাগে না, যে লাগাইছে ওই পারবে এই আগুনটাকে নিভাইতে। কয়, দয়াল কি কয়, আপনার বাড়িতে কেউ আগুন লাগাবে, এটা কেমন কথা? কয়, হরে, যে লাগাইছে ওই পারবে এই আগুন নিভাইতে, এছাড়া কেউ নিভাইতে পারবে না। এরই মধ্যে দেখে যে অনেক ভক্তরা বালতি ভরে ভরে পানি নিয়ে বড় পীরের বাড়িতে পানি দিচ্ছে আগুন নিভানোর জন্য। হইচই শুনে ওই বড় পীরের ভক্তটা বলতেছেন, যে কি ব্যাপার, ওই বাড়িতে এত হইচই কেন? একজনকে জিজ্ঞেস করো, ওই বাড়িতে এত হইচই কেন, কেউ কি বলতে পারো? বলে, বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে। কয়, কি বলো, বড় পীরের বাড়ি আগুন লাগছে? বলে, হ্যাঁ, মনে পড়ে গেছে, কিছুক্ষণ না আগে আমি অভিশাপ করলাম যে বড় পীর আমারে কিছু দিল না, আমি কিছু হইতে পারলাম না, বড় পীরের বাড়ি যেন আগুন লাইগা পুইরা যায়। তাহলে কি আমার অভিশাপ এমন হয়ে গেল? আরে আমি কি করেছি? যার বাড়ির নুন খেয়েছি, যার বাড়ির রুটি খেয়েছি, আমি তাকেই অভিশাপ দিয়েছি। না জানি কত বড় ভুল আমি করেছি।
সিজার বাড়ি রুটি খেয়ে আমার দেহ গড়েছি, এমন কথা কেমনে বলতে পারলাম আমার এই না মুখে। কয় আল্লাহ, যদি আমার কথায় আমার মুর্শিদের বাড়ি আগুন লেগে যায়, ও আল্লাহ তুমি তার বাড়ির আগুনটা তুমি নিভাইয়া দাও। বাড়ির কাছে যাইয়া যখন এই কথা কইছে, বড় পীরের বাড়ির আগুন নিভা গেছে। এদিকে আমার বড় পীর মুচকি মুচকি হাসে, কয় কিরে আগুন লাগাই দিলি আবার নিভাইলি কেন? চলতো আগুন। কয় দয়াল, মনের রাগে তো বইলে ফলাইছিলাম যেন তোমার বাড়ি আগুন লাইগা যায়, কিন্তু আমি তো বুঝতে পারি নাই যে আগুন লাইগা যাবে। আরে পাগল, যে 6 মাস আগে আসে তিনি আল্লাহর ওলি হয়, চোর চুরি করতে এসে আল্লাহর ওলি হয়, এজন্য তোর অভিমান হইছে। তুই যে কবে আল্লাহর ওলি হইছ সেটা তো তুই নিজেই জানোস না। তুই তো কখনো ট্রাই করে দেখোস না যে তোকে কবে আমি ওলি বানাই দিছি। আজকে তুই পরীক্ষা করলি, আজকে তুই দেখলি, এজন্য তুই বুঝতে পারলি। আরে বুকা, আমি তো তুই যেদিন আসছস তোর পরের দিনই তো তোরে আমি ওলির খাতায় নাম লেখাইছি। দয়াল 12 বছর গোলামি করেছে, রোজের মাইনা রোজে দেয় না, একবারই দিয়া দিছে। দয়াল, আমি রোজের মাইনা রোজে চাই না, আমি রোজের মাইনা রোজে তোমার কাছে আমি চাই না, তুমি আমারে একবারই দিও। আমি তোমার কাছে একবারই চাই, তাই বলেছে। রোজের মাইনা রোজের চাই না, রোজের মাইনা রোজে চাই না, দিও মাইনা একবারে চাকর রাখি বায়া মারে আমার বাদল চাঁদে দরবারে চাকর নিরাখি বায়া
চাকর নি রাখিবা তুমি আমারে, রোজের মাইনা রোজে চাই না, দিও আমায় মাইনা একবারে। চাই না রতন হীরা কাঞ্চন মুর্শিদ তোমারে পাইলে রে তু